নাই আমরা নাকি ভারতের দুশ্মন। লোম বাঁচতে গেলে কম্বল দাম হবে, একটাও পাওয়া যাবে না। জোর করে আপনার বর্গা করে খাচ্ছে, বুঝতে পেরেছেন? আমাদের বাপের জমি বর্গা করেছে। ভারতবর্ষের ইতিহাসে আমাদেরকে দেশপ্রেমিক বলে না, আমাদেরকে দেশদ্রোহী বলে। এই শাহনাজ খা তদানীন্তন কালে 1947-এর পরে স্বাধীন ভারতে কিছুদিন পরে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। 1965 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো। এই যুদ্ধে স্বাধীন ভারতে যখন পাকিস্তান আলাদা হলো, শাহনাজের জমি পড়লো পাকিস্তানে, আর উনি বললেন আমি ভারতে থাকবো, ভারত থেকে যাব না। জমি জায়গা সব করলো, পরিবার পড়ে গেল, এমনকি নিজের সন্তানও চলে গেল। তখন যখন যুদ্ধ হলো 1965 সালে, ভারতের সঙ্গে যুদ্ধ 1965-তে, পাকিস্তানের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন এই শাহনাজ খাঁর ছেলে। সবাই বলল যে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তার বাপ কেন্দ্রীয় মন্ত্রী থাকবে, এটা হবে না, একে মন্ত্রিত্ব পদ থেকে নামাতে হবে। শেষ পর্যন্ত তাকে নামানো হয়েছিল না। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের সেনাদেরকে ধূলিসাৎ করে ভারতবর্ষের সেনারা যখন আপনার বলা হয়েছে পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানের সেনা নায়ক এই শাহনাজ খাঁর ছেলেকে মেরে দিয়েছিল। সবাই বলেছিল আপনার ছেলের মরামুখটা দেখতে যান। শাহনাজ খাঁ বলেছিল যে আমার ভারতের দুশ্মন সে আমার দুশ্মন। তিনি দেখতেও গেছিলেন না। এ হলো ভারতের ইতিহাস। আর আমাদেরকে বলছে আমরা দেশপ্রেমিক না, যিনি পৃথিবীর জমিনে নিজের সন্তানকে পর্যন্ত দেখতে গেলেন না ভারতের জন্য, আর আজকে বলছে আমরা দেশের জন্য প্রাণ দিই। আমাদের যা কিছু আছে সবই ওদের, যত আপনার জায়গা সব ওদের। শুনে রেখে দেন, পৃথিবীতে মুসলমান সজাগ হতে হবে এবং ইতিহাস জানতে হবে। আমি যদি এই ঘটনা বলি 3 ঘন্টা লাগবে, আমাকে সময় দিতে হবে। কিন্তু মুসলমান কত বলবেন একটু জেনে থাকেন, কারণ এই মেমোরিতে সেভ করে রাখতে হবে, না হলে সব ভুলে যাবেন। বুঝতে পেরেছেন? মেমোরিতে সেভ করে রাখেন আর নিজে ইতিহাস পড়ে জানুন। আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই তৌফিক দান করে। ভারতবর্ষের মুসলমান আমরা ভারতবাসী, আমরা ভারতকে ভালোবাসি, আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি, আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি। কারণ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হচ্ছে মোরা একদিন তো দুইটুকু সুমি হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে কবিতাটা লিখেছিলেন ইনি হলে একজন মুসলমান, কাজী নজরুল ইসলাম। অতএব এই মুসলমানের আপনার বলা আছে করে আপনার এই রকম জুলুম চলবে না। ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম দেশপ্রেমিক গান গেয়েছিলেন তিনিও একজন মুসলমান কবি ইকবাল। তিনি লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, অর্থাৎ ভারতবর্ষ সবার চাইতে আমার শ্রেষ্ঠ। এই ভারতকে কত ভালোবেসেছে, আর এই ভারতের মাটিতে আমরা লাঞ্ছিত একটাই কারণ মুসলমান অনেক দূরে। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো, একটু দরসের বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান কালা পাক নামে মুহাম্মদ হরদম জবাব শফিআনা মোহাম্মদ আমির ভাইয়া আবদ হয় চলবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন।
দিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন আরে মা আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন ভয় ভয় মারামারি আরে কেন করো বদল বাড়ি ভয় ভয় মারা করে করে দেখেছেন জেলের মধ্যে যায়া চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি বন্দ্যোপাধ্যায় আছে সব আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জাত্তার একটা মিনিকেট যদি দেয় তো ভাই ভাইকে পর্যন্ত রাখে না একটা ঘরের জন্য ভাইকে পর্যন্ত মার্ডার করে দেয় করে না করে না এই জাতি হলে এত আপনার বলে আছে নোংরা হয়ে গেছি আমরা নোংরা হব না আমরা নোংরা পরিষ্কার করে এক আল্লাহর দাসত্ব করবো জোরে বলে সুবহানাল্লাহ আর ভয়ে ভয়ে মারামারি কেন করো বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم এই মুসলমানকে পৃথিবীর জমিনে চোখ পড়ে কেউ দেখতে পারে না দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত জোরে বল আস্তাগফিরুল্লাহ দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে জালসা করতে গেছিলাম চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি ও মুসলমান এই ধরনের কথা অন্য কোন ধর্মাবলম্বীকে বলতে পারে না যারা পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন চুল দাড়ি কাটলো না শিখ জাতি কোনোদিন তাদের আপনার চুল ধরে টানলো না কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বলল না অথচ মুসলমান দাড়ি ধরলে এদেরকে আপনার দাড়ি ধরে টান দেয় অথচ যদি মুসলমান পৃথিবীর জমিনে দাড়ি রাখে তাহলে আপনার কোনো চাকরিতে গেলে আনফিট হবে ও চাকরিতে ফিট হবে না অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন কোনোদিন চুল দাড়ি কাটলেন না পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং মুসলমান আজকে ভাবতে অবাক লাগে মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য আলাও নাই বোরকা পরে গেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দেয় শুনে রেখে দেন যদি এরকম বলে আল্লাহু আকবার বলে ডাক দেবেন নিশ্চয় তাদের হৃদয়ে কম্পন হবে যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে আছে কর্ণাটকের ধাত্রীতে একজন হাজির মেয়ে নাম হলো মুস্কান খান বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছিল কিছু হারমাত বাহিনী তারা জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছিলেন কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায় মুসলমান লাঞ্ছিত হবে না পদদলিত হবে না ঘৃণিত হবে না আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা হবে এ মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল অথচ কত আপনার মন্দির তৈরি হলো কত গির্জা তৈরি হলো কত আপনার ঘর তৈরি হলো স্কুল কলেজ তৈরি হলো কোনোদিন কেউ আপনার নাক গলায় না সামান্য বেলডাঙ্গার সারজামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে বলছে কোথা থেকে টাকা আসলো কয়েকদিনের ভিতরে 500 কোটি টাকা মুসলমানদের আপনার বলা হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে কারণ মুসলমান জান দিতে পারে মুসলমান ঈমান দিতে পারে না এ মুসলমান
পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে 1992 সালের আপনার 22-এ আপনার বলা হয়েছে 6 ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো 33 বছর পরে আল্লাহ পাক ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে দিল। ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে, মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কথাটা আপনার বলে হচ্ছে আপনার মিথ্যাবাদী। কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে, অত্যাচার হবে, এরা রাজত্ব করতে পারে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, এ সাহাবারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশা হবে, আমার সুন্নতি তরিকায় যারা চলবে, এদের রাজত্ব আপনার করার কারণে আমার রাসূল বলছে তাদের জায়গা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমামুল আদিল হবে, জাসরুলার হবে। পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে 1500 বছর রাজত্ব করেছে। যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান। যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ 750 বা 850 বছর রাজত্ব করেছে। সামান্য 15 বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না। গোটা নাটবল্ট ঢিল হয়ে গেল। আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার 1500 বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে, এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হযরতে আপনার ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়াল। তার উপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনারা তৈরি করেছিলেন। যত মন্দির ভেঙে জোরে বল আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি, তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না। শরীয়তের বিধানে আপনার বলা হয়েছে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে। জোরে বলো ও মুসলমান, এটা হবে না। এরা বোঝে না, তার উপর অপবাদ দিল। যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা। কখনো জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি, এই লোকটা আপনার বলা হয়েছে আল্লাহর মহানবী মুজাদ্দিদে আপনার মুজাদ্দিদ হযরত ঔরঙ্গজেব তৈরি করেছিলেন না, ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত। নাম হলো তার ব্রাহ্মণ রামলাল, কি নাম বললাম, ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হয়েছে সন্ত্রাসী বলা হয়, তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয়। কারণ পৃথিবীতে আল্লাহর আপনার বান্দা এই বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি, বেহরমতি করেননি। আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি, আপনার বলা হয়েছে মিনিকেট মারেননি, কারোর মতো আপনার রাস্তা চুরি করেননি, কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি, কারো আপনার ইট মারেননি, কারো আপনার বলা হয়েছে রাস্তার কালভেট চুরি করে খাননি। যখন তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন, ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন। জোরে বলো। আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন সরেল না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন নবী ওলি, খোদার সন গেছেন মিহিলি, দিয়েছেন পরে দকুলি ইশকের পানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন
চহলি। নানার জন্য দোয়া 400 টাকা, এই 100 টাকা কম যে, 1000 টাকা কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি 100 টাকা কম আছে, তাহলে আর চাইতাম 100 টাকা। হ্যাঁ দিয়েছে, 1000 হবে না, কেউ বেজার, অসুবিধা নাই। হ্যাঁ এখনো শুরু করিনি, যখন শুরু করব দিবেন, রেডি হয়ে থাকেন, আমাকে কিছু বলতে দেন নাকি। হ্যাঁ কটা বাজছে? 1 ঘন্টা তো বলবো, 11:15, 1 ঘন্টা হয়ে এসেছে। আরে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা, কেমন সরল না খোদা তোমায় ডাকতে জানি না, ডাকছে না মশানাবি, তোর পাহাড়ে গেলেন চহলি, খোদারে নোরে পাহাড় পড়ে আর মশা পড়ে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকছে না ইব্রাহিম নবী, নমরদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা, তাজমিরা বিবি 1000 টাকা বাপের নামে, ডাক খতিয়ান নাম্বার ভুলে গেছে। হ্যাঁ একটা মেয়ে 1000 টাকা দিয়েছে বাপের নামে, ও ভুলে যায়, আল্লাহর রেজিস্টার খাতাতে উঠে যাবে। অতএব 2 জন মিলে 1000 1000 2000 দিয়েছে। আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহুম্মা আমিন। এই মসজিদ আপনার মাদ্রাসায় জালসায় কি নাম? রফিকুল মাওলানা 1000 টাকা, আর একজন সাজ্জাদ সাহেব 500 টাকা, আল্লাহ দান কবুল করুক। তো আমি মা 30টি মায়ের কাছে 100 টাকা 1000 টাকা করে নেব লক্ষ্মী ভান্ডারে, আর আপনাদের 10 জন আল্লাহর বান্দার কাছে 5000 টাকা করে নিব, কারণ এই মাদ্রাসার অনেক কাজ বাকি, যেমন বাউন্ডারি ঘেরতে হবে, জমি নিতে হবে, জমি নেওয়া আছে, আপনার জমিরই টাকা দেওয়া হয়নি, 5000 টাকা অন্তত পক্ষে 10 জন আল্লাহর বান্দা দিবেন। তারপর আমি ইনশাল্লাহ বাদশাহ ওয়ারঙ্গজীব আলাই রহমাত রিদওয়ানের ভারতবর্ষের মাটিতে ন্যায্য বিচারের ঘটনাটা একটু তুলে ধরব, যে আসলে কি তিনি মন্দির ভেঙে মসজিদ করেছিলেন, না কেউ তার আপনার ন্যায় বিচারের জন্য তার পক্ষ থেকে তৈরি করে দিয়েছিলেন, এটা আপনাদের কাছে ইনশাল্লাহ আলোচনা করব। তবে একজন ব্যক্তি 5000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা আছে, একটা মার্দে মুজাহিদ, বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে পার্শ্ববর্তী কবরস্থান আছে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার আপনার রাস্তাতে আপনার তোমার বান্দা 5000 টাকা দিয়েছে, তোমার আপনার বান্দার কাছে আমি চেয়েছিলাম আল্লাহ এতগুলো মানুষ হাত তুলবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। একজন কোন বান্দা বান্দি 5000 টাকা আছে, মেরিনা বিবি 10 কেজি গম, আল্লাহ দান কবুল করেন বাপের নামে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, এই জোরে তাকবীরটা দেন না। 500 টাকা মেরুছে, তাকবীর একবার দিবেন, আল্লাহু আকবার বলবেন, 80টা নাকি হবে? কটা নাকি হবে? 80টা কেন হবে? নবী আমার বলেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তার একটা নেকি হবে, ওয়াল হাসানাতু আমসারি বি ওয়াল হাসানাতু বি আসরি আমসারিহা, আর আপনার তার একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। তাহলে আল্লাহু আকবার 8টা বর্ণমালা চারবি, আর 10-এ কটা হবে? 80টা নির্ভেজাল। টাকা দিতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে তাকবীর দিতে পারবেন, তাই তো? এটা ফ্রি, এটা তো টাকা লাগছে না।
কিন্তু নেকি পেয়ে যাবেন 80টা, অসুবিধা নাই। এর জন্য চেয়েছি 5000 টাকা। এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পিন্টু শেখ দিয়েছে 10,000, চেয়েছি 5,000, দিয়েছে 10,000। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভট্ট শেখ খোসমন্ডলের বেটা পায় 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হাত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। ঘোড়ার গাড়িও বাহে। আপনার দোয়া করতে বলেছে, একটু হাত করে দোয়া করব। একজন মহিলা বাবা মায়ের নামে 300 টাকা, আল্লাহ দান কবুল করেন। জোরবেন আল্লাহ আমিন। তবে মা বেশি নয়, আমি 1টা করে 1000 করে লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বেশি নয় 30টা মায়ের কাছে নিব। আর আপনাদের একটা 5000 চেয়েছিলাম, 10,000 হয়েছে। তবে আর একটা আপনার হবে 5000 টাকা। আমি 10 জন বলেছি, একজন হলো। দ্বিতীয় নাম্বার কে পাবো, কাকে হবে, কে আপনার নামটা লিখে দেওয়া পারবে, সনাম ধন্য ব্যক্তি হবে। আল্লাহর কাছে হাত তুলবো। আপনার মহান আল্লাহ পাক বলে খলাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাহ। আপনার হযরত মাওলানা মুফতি আসিরউদ্দিন সাহেব উনি বলছেন আমি 2000 টাকার দাতা। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত আপনার 2000 টাকার মাওলানা সাহেব দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সাগরা বেওয়া তিনি তিনার স্বামীর জন্য, যখন স্বামী নাই তো নাকের আপনার খড়ি কি দরকার, এর জন্য নাকের একটা খড়ি আর 500 টাকা দিয়েছে। এনার জন্য একটা হাত তুলে দোয়া করি সকলের জন্য। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে রাতের মৌসুমে আপনার মহান দরবারে হাত তুলেছি। আমরা বাপ হারা, মা হারা, দাদা হারা, দাদি হারা, আত্মীয় স্বজনকে পার্শ্ববর্তী কবরস্থানে রেখে এসেছি। আয় আল্লাহ, আমাদের সকলের দান কবুল করে নিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, তাদের সকলের কবরকে দিয়াজন জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ পাক যাই যে তামান্না পূর্ণ করে দেন। আমি চেয়েছি আল্লাহ 10 জন 5000 করে। আল্লাহ আপনার বান্দা বান্দি কাকে চয়েস করবেন তার হাতের দ্বারাতে আল্লাহ পূর্ণ করে দেন। 30টি মা চেয়েছি, আল্লাহ মায়েদের তরফ থেকে আল্লাহ কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের মাঝে কি নাম? সালেমা বিবি। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সালেমা বিবি 2000 টাকা আর 20 কেজি গম আল্লাহ রাস্তায় দান করেছে। স্বামী নাই, একটু দোয়া চেয়েছে, হাত তুলব। ডাক্তার সোনারুল ইসলাম মারা গেছে, তার জন্য ওনার ছোট মেয়ে 1100 টাকা দান করেছেন, দোয়া করব। ওয়াইলুল খান দিলেন নানা নানির নামে, একটু দোয়া করতে বলেছে। আমি ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ তিনার দান যেন কবুল করে নাই। একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি পৃথিবীর জমিনে এত কষ্ট করে জলসা মাহফিল সাজিয়েছে গো আল্লাহ, এত টাকা দান করেছে এবং আপনার কয়েকজন ব্যক্তি মিলে আবার 1000 2000 করে দিল। আল্লাহ তাদের দান কবুল করে নেন। যাদের স্বামী চলে গেল আল্লাহ তাদের স্বামীর কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দেন। একজন ডাক্তার চলে গেছে, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ সেই ডাক্তারের কবরটাকেও জান্নাতুল বাগিচা বানিয়ে
বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজিবর শেখ কোনটা? মজিবর শেখ কয় 5,000 পারবেন আর 3,000 পরে দিবেন। 5,000 টাকা পরে দিবেন, এখন দিতে হবে না। একটা 5,000 টাকা চেয়েছি, দুইজন হবে। নারে তাকবীর, ধরে বলেন নারে তাকবীর, নারে সালাত, মাশাআল্লাহ। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। সন্তান ইন্তিকাল করেছে মজিবুর রহমান, নাকি বলেন? মজিবুর রহমান, আর আমার নাম মতিউর রহমান। শুধু আপনার মিডিলে কয়েকটা অক্ষরের গন্ডগোল, কিন্তু রহমানও ঠিক আছে, ময়ও ঠিক আছে। তো আপনার 2,000 দিয়েছেন নগদ, আর 3,000 বাকি। একটু দোয়া করবো, ওনার ছেলে নাই, সবাই দোয়া করবেন। একটু তকবির দিবেন, বুঝলেন? এত মন মরা কেন গো? না 26-এর জন্য গোছিয়ে রাখছেন? আরে 26-এর জন্য যদি গোছিয়ে রেখে যদি টুটি ফাটিয়ে মারা যান তো আপনি জান্নাতি হবেন না, আর যদি আজকে টুটি ফেটে মারা যান তো জান্নাতি হবেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। হ্যাঁ, মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে না তো টোটোর মতো ঠেলে পার করতে হয়েছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আপনার বান্দা মজিবুর রহমান নিজের সন্তানকে হারিয়ে বেয়োগ ব্যথায় দুঃখিত হয়ে আল্লাহ আপনার রাস্তাতে মাদ্রাসার জন্য 5,000 টাকা বরাদ্দ করলো। 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তার দান কবুল করে নেন। সন্তানের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ নবীজির শাফাত আল্লাহ নসিব করবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হৃদয়ের মাঝে কত কে? শুনে শুনে, বেনামে হলে হবে, আপনাকে চিনি ভালো করে। চাচা, ওই শোনেন না, আর টাকা দিতে হবে না, মুসাফা করবো। শুনুন, চাচা শোনেন না, হ্যাঁ বেনামে 2,000 যে আছে, যে বেনাম কি একটাই হয়? হ্যাঁ, তো এই যে বেনামে দিয়েছে ওকে বলেন যে কি হুজুর 1,000 টাকা চেয়েছে, আর 500 টাকা দিয়ে দিতে বলেন। যিনি দিয়েছেন ওনাকে বলেন যে আর 1,000 টাকা, 1,000 টাকার কোটা চলছে এখন। হ্যাঁ না না, তো যান 500 টাকা নিয়েছেন, দিয়ে বলেন যে হুজুর একটা কেবল হলো মায়েদের তো না, ওদিকে একটা 2,000 হয়েছে, আর আমি 30টা চেয়েছি, তাহলে 2টা হলো। তো ছেলেদের 10টা চেয়েছিলাম, 5,000, 2টা হয়েছে। চাচার কাছে চেয়েছিলাম আর 3,000 টাকা যদি দিত, তো চাচা তো দেখাই করছে না, মানে মৌলবীকে আগে থেকে মানে সম্পর্ক ভালো নাই, বুঝলেন? ওর জন্য বলছে বেনামে, আমার নাম করব না। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা। তবে মাদ্রাসার আরো খাদিমরা কই দেখতে পাচ্ছি না কেন? আর কোথায় সব? আর আমি প্রতি বছর যাদেরকে দেখি ওরা কই? হ্যাঁ, আর 500 টাকা দিল? আচ্ছা দিল। আর যেটা বলছিলাম ওটা, হ্যাঁ তো ওটা লিখে দিয়ে বলে না, ওটা লিখেছে, লিখিয়ে দিতে হবে, না হলে কি করে পাবেন? লক্ষ্মী ভান্ডার হলে দিবে, লিখিয়ে দিতে বলে। আরে হৃদয়ের মাঝে
একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমার সকলে না বিজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা ইয়া সায়াছো সম্বল দে নাই নেই জি আমার কোন সফিনা থাকতো যদি দোটি ডানা থাকতো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব মোরা সোনার মদিনা মরল দিও গো মদিনার মাটিতে লাগিয়ে পাক রব্বানা হাসিনা বিবি এটা মা বাপের নামে দান করেছে আর এটা কার এটা আলাদা বেনামে 500 আর হাসিনা বিবি দিয়েছে 500 আর নিজের নামে আল্লাহ দান দুটোই কবুল করুক এটা দোয়া করি হ্যাঁ তবে 30টা চেয়েছে 1500 হয়েছে যে হ্যাঁ যান আপনি 1000 করে নিয়ে আসবেন একটা ভলান্টিয়ার থাকলে হয় শুনেন আপনারা যারা কমিটি আছেন জালসা এইভাবে হয় না জালসার জন্য আগ্রহ লাগে আজ থেকে 2 বছর 3 বছর আগে যেভাবে আগ্রহ ছিল কমিটিদের এই আগ্রহটা কিন্তু নাই তার মানে মনে হচ্ছে মাদ্রাসা লোক ভাঙবে কি আড়াই ভাঙবে হ্যাঁ অন্যজন আপনার বলে আছে বলছে চুকাছে যে তোমরা যদি আপনার মসজিদ করো মাদ্রাসা করো গুড়িয়ে দেব আসামের 614টা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হলো আরবি সিলেবাস বন্ধ এখানে আপনার বলে আছে আমরা নিজেরাই মনে হচ্ছে ফটাফটি লাগাবো তাহলে হবে বাপ আমাদের আগ্রহ থাকবে ইনশাআল্লাহ শুনেন কোন ব্যক্তি কাজ করতে গেলে কারো ভুল হয় না যে কাজ করে ভুল হয় যদি ভুল হয় সেটাকে সংশোধন করতে হবে তাই বলে এই নয় যে আপনার বলে আছে তাকে কমিটি থেকে বাঁধবো বা আমি চলে যাব এরকম নাই আপনি যদি কমিটি চেঞ্জ হয় তো আপনি শ্রোতা হয়ে থাকেন না তাহলে তো অসুবিধা নাই কারণ আপনাদের আমাদের ছোট ছোট দানেই এই মাদ্রাসাগুলো চলে নাকি আরে রে দাহায়ের মাঝে একটাই বাসনা যাহাব আমরা সোনার মদিনা আমরা সকলে না বিজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা এ মরল দিও গো মদিনার মাটিতে লাগিয়ে এ পাক রব্বানা মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা salli ala sayyidina maulana
786 গজলটা বলতে বলেছে, আর বেনামে 600 টাকা দিয়েছে। বেনামে আর একটা কত আছে, 2000 টাকা। নারে তাকবীর। আচ্ছা বেনামে তুমি দিয়েছো তাই তো? হ্যাঁ, তো তুমি এক কাজ করো, বেনামেই দাও, কিন্তু 5000 টাকা দাও। আমি 5000 চাইছি। শোনো না ভাই আমার, হ্যাঁ বেনামাজি লাই, বেনামে। হ্যাঁ, আর পাপি করে দিবেন বেনামাজি। ভাই আর 3000 পরে দিয়ে দেন যখন জমির টাকা দেওয়া হবে। আল্লাহুম্মা হ্যাঁ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম। ভারতবর্ষের তদানীন্তন কালে যিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ভারতবর্ষকে শাসন করলেন। মুঘল শাসকদের শেষ শাসক বলা হয়, জিন্দা ওলি বলা হয়, মুজাদ্দিদ জিনাকে বলা হয়, যিনি পৃথিবীর জমিনে কোষাগার নষ্ট করেননি, আপনার জনগণের হক পাইমাল করেননি, নবীর সুন্নতি তরিকায় চলেছেন, এমনকি নিজের আপনার চাকরির টাকা থেকে আপনার বলা আছে বেতন নিয়ে করেননি। তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতেন। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান। আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন। এ মুসলমান, পৃথিবীর জমিনে যখন তিনি দিল্লির সুলতান, এত ন্যায় পরায়ণ, তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে। তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন এবং দিল্লির জামে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন। জোরে বলুন। এখন নেতা যদি হয়, ইমামতি তো করা দূরের কথা, ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, নামাজ তার করে দিবে যারা নামাজ পরিত্যাগ করবে। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি তার করে দেয়, কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি। আর আপনার যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষ শাসন করেছেন, আল্লাহর মহান ওলি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর জমিনে 1-2 করে আপনার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে, জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে। আর আপনার বলে হচ্ছে শ্রোতাদেরকে নিজের পেছনে ইক্তেদা করে দেন, যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে। আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না, দেখা যায় এই লোকটার আপনার অপবাদ দেওয়া হচ্ছে। তো বাপ আমি বলবো, কিন্তু এদিকেও খেয়াল হয়েছে যে মাদ্রাসা কত টাকা দিয়ে জমি দেওয়া হয়েছে, 14 লাখ। কঠিন ব্যাপার, 14 লাখ দিয়ে জমি নিলেন। আর আমাদের উপস্থিতিতে 14 লাখের আপনার বলে হচ্ছে আবহাওয়া তো খুব খারাপ। মাদ্রাসার কর্তৃপক্ষ জমি বাইনা করেছেন, আর জমির টাকা যদি না